সিলেট আখাউড়া রেল লাইন ডুয়েল গেজ করার প্রজেক্ট ফাঁস হয়েছে। বেশি দিন লাগতো না, কাম শুরু হয়ে যাইব কইছেন রেলমন্ত্রীয়ে। সোয়াটার স্যামসাং মোবাইল ফোনের শোরুম থেকে চুরি হওয়া 36টা সেট সহ 4 চুরে চিটাগাং থেকে বান্ধিয়ে আনছে পুলিশে। সাতক দেশের একমাত্র কংক্রিট স্লিপার ফ্যাক্টরি হিব্বার চালুর আশ্বাস দিচ্ছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনে। বিশ্বনাথ এক লন্ডনের বাড়িতে হামলা চালাইছে সন্ডাগুন্ডা হলে পুলিশে কইছে টানটানরে ছাড়ত নাই, সকল টিনরে বান্ধ লাগাইব। গোলাপগঞ্জ সুরমা গাঙ্গ জালো ধরা পড়ছে 1 মন ওজনের বাঘ মাছ, বিকছে 65,000 টাকায়। লেবাননও একই দিনে মারা গেছেন 2 প্রবাসী, বাংলাদেশি অকলর মাঝে শুকর ছায়া। বাহরাইনও বাংলাদেশি মালিক অকলর প্রতিষ্ঠান KA নিউ ওড়িশা কন্ট্রাক্টিং কোম্পানির নয়া অফিস উদ্বোধন। ইন্ডিয়ার মালদাত হৌর বাড়িত ফাঁকানিত গিয়া মারা গেছেন এক জামাই, চোখ খাবলাইয়া তুলা দেখিয়া জামাইর বাড়িরে দুসরা হৌর বাড়ির মানুষে। আসসালামু আলাইকুম ও আদাব, সকলে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবর লগে আছি আমি সোহাগ জাদু। অতবিল হুনছিলা শিরোনাম, অহন হুনুকা ফুরা খবর। সিলেট আখাউড়া রেল লাইন ডুয়েল গেজ করার প্রজেক্ট ফাঁস হয়েছে। বেশি দিন লাগতো না, এই প্রজেক্টর কাম শুরু ওই যাইব করিয়া জানাইছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনে। তাইন কইছেন আগর সরকার হলে দেশের রেল ব্যবস্থারে নষ্ট করিয়া গেছেন, আর না হইলে রেলের অবস্থা আরও বহুত বালা থাকলো অনে। এখন সরকারে মন দিয়া কাম করায় ই সেক্টরের বহুত উন্নতি হয়েছে। রবিবার বিয়ানে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ রেলওয়ের রূপয়ে আর বিভিন্ন জায়গা গুড়িয়া দেখা হেসে সাংবাদিক হলরে তাইন ই কথা কইন। মন্ত্রী আরও কইছেন বাংলাদেশের রেলওয়ে পুরানা জিনিসপত্র ফালাইয়া রাখা বিল্ডিং আর সম্পত্তি কিলা খামল লাগানি যায় ওটা লইয়া সরকারের চিন্তা ভাবনা করেন। মন্ত্রী আরও কইছেন বাংলাদেশ রেলওয়ের পুরানা জিনিসপত্র ফালাইয়া রাখা বিল্ডিং আর সম্পত্তি কিলা খামল লাগানি যায় ওটা লইয়া সরকারের চিন্তা ভাবনা করেন। সামনে দিয়ে ওটা সম্পত্তি রক্ষা আর দেখাশোনা করা ওইব করিয়া জানাইছেন মন্ত্রীয়ে। রূপওয়ে গুড়িয়া দেখিয়া মন্ত্রী আরও কইছেন বাংলাদেশ রেলওয়ের বহুত পুরানা রূপওয়ে হইল বুলাগঞ্জ ফাত্তর কুয়ারির রূপওয়ে। ই রূপওয়ে দিয়া আগে বুলাগঞ্জ থাকি সাতক পর্যন্ত ফাত্তর লইয়া যাওয়া হইতো, এটা রক্ষা করার ব্যবস্থা নিতে হইব। বাদে মন্ত্রী রেলওয়ের কর্মকর্তা হলরে লইয়া সুনামগঞ্জ জেলার সাতক বাংলাদেশ রেলওয়ের একমাত্র স্লিপার কারখানা গুড়িয়া দেখইন। এই সময় মন্ত্রীর লগে আসলা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান। আমাদের এর আগের যে বিগত সরকারগুলো রেলকে একটা অবজ্ঞার একটা প্রতিষ্ঠানে পরিণত করেছিল, যেটি একটা রুগ্নভাবে চলছিল, সেটাকে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সে রেল যোগাযোগ ব্যবস্থা যাতে আবার পুনরুদ্ধার করা যায় সেই লক্ষ্য নিয়ে আমরা রেলে কাজ করছি আর কি। সিলেট শহর সোয়াটার স্যামসাং মোবাইল ফোনের শোরুম থেকে চুরি হওয়া 36টা মোবাইল ফোন সেট সহ চুর চক্রর 6 সদস্যের চিটাগাং থেকে বান্ধিয়ে আনছে পুলিশে। বুধবার থেকে শনিবার পর্যন্ত চিটাগাঙ্গর নানান জায়গাত অভিযান চালাইয়া তারারে বান্ধিয়ে আনে সিলেট কোতোয়ালি থানা পুলিশে। রবিবার তারারে সিলেট কোর্টও তুলিয়া জেলও ফাটানি হয়েছে। এরেস্ট হওয়া 4 চুর হইলা চিটাগাঙ্গর সাতকানিয়া থানার শিববাড়ির আরাফাত হোসেন, বন্দর থানার পকেট গেট কলসি দিগির ফারর রুবেল শেখ, একই থানার মাইলের মাথার মনসুর বিল্ডিংর শফিকুল ইসলাম আর ইমরানোর বিল্ডিংর রেজাউল ইসলাম। পুলিশে জানাইছেন গত 7 জানুয়ারি সিলেট শহরের সোয়াট্টার আরএন টাওয়ারের স্যামসাং শোরুমও চুরির ঘটনা ঘটে। চুরকলে শোরুম থেকে বিভিন্ন মডেলের 36টা মোবাইল ফোন সেট লইয়া যায়। এই ঘটনায় 9 জানুয়ারি কোতোয়ালি থানাত মামলা হয়। মামলার বাদে তথ্য প্রযুক্তি দিয়া চুরকলরে তুকাইয়া বার করিয়া বুধবার থেকে শনিবার পর্যন্ত চিটাগাঙ্গর বিভিন্ন জায়গা থেকে চুর চক্রর 4 সদস্যরে বান লাগানি হয়। তার কাছ থেকে 36টা ফোন সেট উদ্ধার করা হয়। এই সেটি গুইন্তর দাম 5 লাখ টাকা লাখানো হইব করিয়া জানাইছেন পুলিশে। সুনামগঞ্জের সাতক দেশের একমাত্র কংক্রিট স্লিপার ফ্যাক্টরি হিব্বার চালুর আশ্বাস দিছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনে। রেলর বাদী মানুষের আরও যুগ বাড়ানির লাগি সরকারের লোয়া বিভিন্ন কামকাজের কথাও জানাইছেন তাইন। রেলমন্ত্রী কইছেন এখনকার সরকার দেশের প্রতি জেলাত রেল লাইন নেওয়ার কথা চিন্তা ভাবনা করেন, ওতার লাগে রেল লাইন আর ট্রেনের সংখ্যাও বাড়ানি হর। আগের থাকি এখন রেল যোগাযোগ ব্যবস্থাও বহুত ভালো হয়েছে। শনিবার মাদানে সাতক স্লিপার ফ্যাক্টরি গুড়িয়া দেখা বাদে উপস্থিত সাংবাদিক সকলে মন্ত্রী এই কথা কইন। এই সময় বুলাগঞ্জ সাতক রূপওয়েরে কিলা খামল লাগানি যায় অতালিয়া সরকারে চিন্তা ভাবনা করের করিয়াও জানাইছেন মন্ত্রীয়ে। রেলওয়ের ফালাইল টাকা আর বেদখল ওই যাওয়া জায়গা সম্পত্তি উদ্ধারের চেষ্টা অচলের করিয়া জানাইছেন মন্ত্রীয়ে। এই সময় মন্ত্রীর লগে আসলা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ শামসুজ্জামান, বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের GM নাসির উদ্দিন, চিফ ইঞ্জিনিয়ার সুবক্ত গিন। মানে এক সময় সিদ্ধান্ত হয়েছিল
যে আপনার সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন যেটা পরিত্যক্ত সাতক পর্যন্ত, এখন সেখানে তো এগুলো তো হচ্ছেই, এছাড়া সাতক থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল লাইন হচ্ছে। এবং এই সরকার, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা জেলায় রেল সম্প্রসারণ করতেছি। সিলেটর বিশ্বনাথ এক লন্ডনের বাড়িতে হামলা চালাইছে সন্ডাগুন্ডা অকলে। এই ঘটনায় থানাত মামলা হয়েছে। নিরাপত্তা চাইয়াও প্রবাসী আবেদন করছেন প্রবাসী কল্যাণ সেলও। অভিযোগ পাওয়ার বাদে পুলিশে কইছে যে তাই কাণ্ড ঘটাইছেন তারার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব। শাহিন আহমদের ভিডিও দিয়া ফুরা খবর হুনাইরা চৌধুরী নাদি রায়। বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন্যগড় গাঁওর ই বাড়ির মালিক লন্ডন প্রবাসী মনিরুদ্দিন। বহুদিন তাকি এলাকার কিছু সান্ডা গুন্ডায় বাড়ির জায়গা দখল করার চেষ্টা করা। সোমবার রাত গুন্ডাইনতে তান বাড়ির হামলা করিয়া বাড়ির ওয়াল আর গেট ভাঙ্গিলিছন। ইনসার মূলক তারা ইয়া হয় এই ওয়াল ভাঙতো, রাস্তা ভাঙতো, এটা ইনসার মূলক করে। আমার যতটুকু আমার সহযোগিতার প্রয়োজন প্রশাসন গেছে যে আমার নিরাপত্তা রাখার দিকে খেয়াল করিয়া এবং আমার যে সমস্যাগুলা ওটারে সঠিক তদন্তের মাধ্যমে চাই যে সুন্দর সমাধান। লন্ডনের বাড়িত হামলার খবর পাইছেন এলাকার ইউনিয়ন আর উপজেলার চেয়ারম্যানে। তারাও কইছেন হামলা যে ইনটাইন করছেন টানটানটি সহজে ছাড়িয়া দেওয়া হইতো না, টানটানোর উপরে শক্ত ব্যবস্থা নেওয়া হইব। তা আপনাদের ব্যাপারের মাধ্যমে যেহেতু আমি জেনেছি, সেই হিসাবে আমার ওয়ার্ড মেম্বার প্লাস আমি এবং আমার উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর সমন্বয়ে আমরা চেষ্টা করবো যাতে এটা কীভাবে কী ঘটনা ঘটেছে বা কী ঘটতে যাচ্ছে সেটাকে নিরসন করার লক্ষ্যে আমরা উদ্যোগ গ্রহণ করব। আমার কাছ থেকে আমি আপনাদেরকে আশা চাই, আমার বিশ্বনাথে যে কোনো ইউনিয়নে হোক, এখানে দৌলতপুর ইউনিয়ন বলছেন, আমি দৌলতপুর ইউনিয়নের জনপ্রতিনিধি আমির আলী চেয়ারম্যান সাহেব, ওনাকে নিয়ে এটা নিরসনের চেষ্টা করে যাব। হামলার ঘটনায় বিশ্বনাথ উপজেলার থানাত মামলা হয়েছে। লন্ডনে ও পরিবারের নিরাপত্তা দেওয়ার লাগি সকল জাতের ব্যবস্থা নেওয়া হইব করিয়া জানাইছেন পুলিশ কর্মকর্তায়। তো আমরা সেটা যদি আমাদের কাছে আসে, আমরা অবশ্যই সে ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং বর্তমানেও আমি যেহেতু জেনে গেছি, আমি এই বিষয়টা নিয়ে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমরা থানা পুলিশকে নির্দেশ দেব, আমি নিজেও যাব। প্রবাসী অকলর জানমালের নিরাপত্তার লাগি হামলাকারী অকলরে এরেস্ট করার লাগি পুলিশে জলদি ব্যবস্থা নিব ওলা আশা করা এলাকার মানছে। সিলেটের গোলাপগঞ্জ সুরমা গাঙ্গ থাকি এক মন ওজনের এক বাঘ মাছ ধরছেন জালিয়া আনতে। শনিবার মাছ একটা গাঙ্গ থাকি ধরছেন আবু তাহের নামের এক জালিয়ায়। বিয়ালে মাছ একটা তোলা হয় গোলাপগঞ্জের বাজারও। এক মনি মাছ দেখার লাগি বাজারও বীর জমাইন বহুত মানছে। আর মাছের মালিকে এই মাছের দাম চাইন 1 লাখ টাকা। শেষ পর্যন্ত তাইন একটা বেশি চইন 65,000 টাকায়। মাছ বেপার হলে জানাইছেন প্রতি বছর গোলাপগঞ্জের বাজারও ওলা বড় বড় বাঘ মাছ উঠে। মাছ দেখা লাগি মানছেও বীর করেন। লেবাননও একই দিনে 2 বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। এর মাঝে শ্বাসকষ্টে একজন আর একজন ব্রেন স্ট্রোকে মারা গেছেন। 2 প্রবাসী মরার ঘটনায় লেবাননও থাকা বাংলাদেশি সকলের মাঝে শোকের ছায়া নামিয়ে আইছে। মারা যাওয়া প্রবাসী সকল হইলা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কুরবানপুরের মোহাম্মদ শাহাবুদ্দিনের ফুয়া জহিরুল ইসলাম আর ফরিদপুরের সরবাদ্রসন উপজেলার বুদ্ধাঙ্গি গাঁওর উবাইদুর রহমানের বউ মুমেনা বেগম। লেবানন থেকে সাংবাদিক জুয়েল রানায় জানাইন শনিবার হাঞ্জাবালা শ্বাসকষ্ট লইয়ার লেবাননের কোরান্তিনা হাসপাতালে ভর্তি হইন মুমেনা। রাত 9টার দিকে তাই হাসপাতালে মারা যায়। ইবাইদি গত 1 ফেব্রুয়ারি খামর জাগাত আক্তা করিয়া বেমার পড়ি যায় জহিরুল ইসলাম। লগর মাইনসে তানরে জলদি করিয়া লইয়া যায় হাসপাতালে। 1 সপ্তাহ হাসপাতালে তাকিয়া শনিবার তাইনও মারা যায়। ডাক্তার হলে কইসইন তাইন ব্রেন স্ট্রোক করছিলা। বাহরাইনও বাংলাদেশি মালিক হকলর প্রতিষ্ঠান KA-নিউ ওড়িশা কন্ট্রাক্টিং কোম্পানির নয়া অফিস উদ্বোধন হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বাহরাইনের রাজধানী মানামার গোল্ড সিটির খান্ডাত এক বিল্ডিং ও মিলাদ আর দুয়া ফোরা হয়েছে। এর আগে প্রধান অতিথি হিসেবে ফিতা কাটিয়া অফিস উদ্বোধন করছেন বাহরাইনও নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল AKM মুমিনুল রহমানে। এই সময় রাষ্ট্রদূতে কইন KA-নিউ ওড়িশা কন্ট্রাক্টিং কোম্পানি প্রবাসী বাংলাদেশি শ্রমিক অকলর খাম কাজ ফাউগাইয়া দিতে সাহায্য করব। আশা করা যার তারা দেশের অর্থনীতিতেও বালা ভূমিকা রাখবা। অতিথি অকলরে শুভেচ্ছা জানাইন কোম্পানির মালিক কামাল আহমেদ আর আলাউদ্দিন আহমেদে। উদ্বোধনী অনুষ্ঠানও বাহরাইনও বসবাস করা বাংলাদেশের নানান সামাজিক রাজনৈতিক আর পেশাজীবী সংগঠনের নেতা হল উপস্থিত আসলা। বাদে মিলাদ আর দোয়া হয়। দোয়া ফরাইন ইঞ্জিনিয়ার বদরুল আলমে। এখন হুনুকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার মালদাত হোর বাড়িত ফাঁকানিত গিয়া মারা গেছেন এক জামাই। হোর বাড়ির মাইনছে খাবলাইয়া চোখ তুলিয়া তান্ডে মারি ফালাই দিছেন করিয়া কইরা জামাইর বাড়ির মাইনছে।
মারা যাওয়া আনন্দ প্রামাণিকর বাড়ি মালদার মঙ্গলবাড়ি এলাকাত। এক অনুষ্ঠানও শরিক হওয়ার লাগি মালদার ফরাক্কার তিলডাঙ্গা কেশবপুর ওহর বাড়ি যাইন আনন্দ প্রামাণিক। শনিবার বিয়ালে খুব খারাপ অবস্থায় তানরে হাসপাতালে লইয়া আইলে ডাক্তার হলে কইন তাই না নাই। তানোর দুইও চোখ খাবলাইয়া তোলা আছিল, শরীরও মাইডর দাগও আছিল। খবর পাইয়া আনন্দর পরিবারের মানুষ দৌড়াইয়া হাসপাতালও যাইন। এই অবস্থা দেখিয়া তারা কইন আর কোনটা নাই, ইতা তান হোর বাড়ির মানুষের খাম, তারা মিলিয়া আনন্দরে মারি ফেলাই দিছেন। অত বিল দেখছেন বাংলা ভিউ রাজকুর খবর, লগে থাকার লাগি সকলে ধন্যবাদ।